শায়ক আমানের লেখা কুয়াশার ফুল গল্পটা শোনার পর থেকেই কিন্তু প্রত্যেকটা মানুষের মনে অনেকগুলো প্রশ্ন জেগে আছে এবং সেই প্রশ্নগুলো কিন্তু তাদেরকে বিভ্রান্ত করার জন্য যথেষ্ট। কিছু কিছু ঘটনা কেন ঘটলো, তার কি লজিক এবং ঘটনাটা গল্পের মধ্যে কি সিগনিফিকেন্ট ক্রিয়েট করছে সেটাও কিন্তু অনেকে বুঝতে পারেনি এবং অনেকের মধ্যেই এটা হয়েছে। আমিও তার মধ্যে একজন। আমি অনেক রিসার্চ করার পর বিষয়গুলোকে আয়ত্ত করেছি, বাট তার আগে কিন্তু আমিও মানে জানতাম না বিষয়গুলো, আমার কাছেও মানে অধরা টাইপেরই লাগছিল। তো তারপরে আমি মনে করলাম যে এই জিনিস কোশ্চেন গুলোর অ্যান্সারটা করাটা খুব জরুরি, তার কারণ এইগুলো জানার পরে কিন্তু মানুষদের গল্পটা বুঝতে আরো অনেক বেশি সুবিধা হবে এবং গল্পটা মানে আরো বেশি করে মানুষের পছন্দ হবে। সবচেয়ে বড় বিষয় যেটা, যে যারা গল্পটা শোনেননি তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই স্কিপ করে দিন এখনই, কারণ গল্পটা আগে শোনার পর এই ভিডিওটা দেখুন, তাহলে কিন্তু এখানে যেহেতু স্পয়লার নিয়ে কমপ্লিটলি স্পয়লার যুক্ত আলোচনাটা হবে, তো এই গল্পটা যদি শোনার আগেই আপনারা এই ভিডিওটা দেখে নেন তাহলে কিন্তু গল্প শোনার যে এক্সপিরিয়েন্স, 7 ঘন্টার যে সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স এই গল্পটা শোনার, সেটা কিন্তু আপনি খুব বাজেভাবে মানে হারিয়ে ফেলবেন। তো তাই জন্য বলবো আগে অবশ্যই করে গল্পটা শুনে নিন, তারপর এসে কিন্তু এই ভিডিওটা দেখুন এবং আপনার কোয়েশ্চেনের অ্যান্সার গুলো খোঁজার চেষ্টা করুন। এবং ফার্স্ট কোয়েশ্চেন যেটা এই গল্পে, সেটা হলো এই মৌলি ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি কে। তো এটা বুঝতে গেলে গল্পটা কিন্তু গল্পের যে শেষ, অবশ্যই একদম লাস্ট পোর্শনটা সায়ন আর মৌলির যে কনভারসেশনটা হবে সেটা কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে। এখানে মৌলি যাকে বলছি আমরা, এই মৌলিটা হচ্ছে একটা লাস্টের, বিশেষ করে যেটা মৌলি অ্যাকচুয়ালি একটা বডি, হিউম্যান বডি, বাট কন্ট্রোলড বাই দ্য ডেভিল বা ডেমন বা শয়তান। মানে এবার এইখানেই আপনি একটা জিনিস বুঝতে পারবেন, কিছু ওই কনভারসেশনের কিছুক্ষণ আগে একটা সিকোয়েন্স দেখানো হবে পাস্ট টাইম লাইনে বা অন্য কোনো একটা টাইম লাইনে, যে টাইম লাইনে একটা আহ, মহিলা যে বারবার মাই ডিয়ার লেডি বলে বলবে, তো তার সাথে কিন্তু একটা বাচ্চা মেয়ে আর তার একটা কালো বিড়াল, সে পালিয়ে যাচ্ছিল কিছু নিষ্ঠুর মানুষের হাত থেকে বাঁচার জন্য, যারা তার মাকে মেরে দিচ্ছে। তো সে পালিয়ে যাচ্ছিল এবং তাকে তার সাথে ওই লেডির দেখা হবে এবং সে বলবে যে আমাকে এমন একটা টাইম লাইনে, মানে বাচ্চা মেয়েটাকে এমন একটা টাইম লাইনে সে পাঠিয়ে দেবে যেখানে এই সমস্ত মানুষ তো থাকবে বাট সে ভালো থাকবে, কিন্তু তার বদলে তাকে একটা ডিল করতে হবে। তো এটা ডিলটা কি ছিল, বাচ্চা মেয়েটা ভাববে তার আত্মার ডিল, যেটা আগে মানে পুঁথিগত ভাবে সবাই জেনে আসে, সে সেটাই জানবে যে আত্মার, হয়তো তাকে আত্মাটার সাথে ডিল করতে হবে। বাট ও বলবে না, আত্মার মতো সস্তা জিনিস ও ডিল করবে না, ওর বডি দুটো লাগবে, শরীর দুটো লাগবে। এবং ওখানে আর একটা জিনিস দেখানো হবে যে একটা ওর যমজ বোনও আছে। এবার এই যমজ বোনের রেফারেন্সটা সত্যি কথা বলতে গিয়ে কি, এটা সম্ভবত এমন হতে পারে যে ওই যমজ বোনটা ওটাও একটা ক্রিয়েশনই, ওই শয়তানেরই ক্রিয়েশন, কারণ ওই মেয়েটাও তো জানবে না ওর একটা যমজ বোন আছে। তো ওই শয়তানি হয়তো আর একটা সেম হুবহু দেখতে ওই মেয়ে, বাচ্চা মেয়েটাকে ক্রিয়েট করা আছে। এবং এই মেয়েটার যে সোলটা, সেটা তো ওরা সেটা হয়তো শয়তান অলরেডি একটা, বা ডেভিল বা ডেমন অলরেডি একটা সেফ টাইম লাইনে পাঠিয়ে দিয়েছে এই আত্মা দুটোকে, বাট এই বডিটাকে কিন্তু ও এই টাইম লাইনে পাঠিয়েছে, যেই টাইম লাইনে গঙ্গা সায়ন এরা আছে। তো এই টাইম লাইনে ওর বডিটা এসছে, বডিটা কন্ট্রোলড বাই শয়তান। ওই জন্য ও নানান রকমের কিন্তু ট্রিক্স করতে পারে এবং ওর যে বডি সেটাই শুধু ওর আছে, বাকিটা কিন্তু পুরোটাই শয়তান কন্ট্রোল করছে। সেই জন্য ভালো করে মনে করে দেখুন একটা জিনিস, যে লাস্টে একটা কনভারসেশন হবে সায়নের সাথে মৌলিক, সেখানে কিন্তু সায়ন প্রথমে ভাববে এটা শোনার পরে যে তুমি তাহলে কে, হাসমানিন। তখন কিন্তু মৌলি বলবে না, হাসমানিনকে ওষুধটা আমি দিয়েছিলাম। তখন সায়ন বলবে তুমি তাহলে শয়তান। এইটাই কিন্তু বিষয়টার সিগনিফিকেন্স, যে ওকে, ওর বডিটা হয়তো মৌলির, বাট অ্যাকচুয়ালি ও কন্ট্রোল করছে শয়তান। এবার তাহলে আপনি বলতে পারেন যে ও যদি হিউম্যান বডিতেই থাকছে তাহলে ও চলে যাচ্ছে কেন? কারণ দেখুন, এই যে বডিটা যেটা লাস্টে কথা বলছে সায়নের সাথে মৌলির, যে লাস্ট কনভারসেশনটা হচ্ছে সেই সময় যে মৌলির বডিটা, সেটা কিন্তু ওর অ্যাকচুয়াল বডি নয়। ওকে ওই টাইম লাইনে যে বডিটা দিয়ে পাঠিয়েছিল সেই বডিটাকে কিন্তু পুরোহিত, যেটা পুরোহিত মাধব ভট্টাচার্য, আই থিঙ্ক ক্যারেক্টারের নামটা আমার ঠিক মনে পড়ছে না, পুরোহিত মাধব ভট্টাচার্য কিন্তু ওই বডিটাকে খুন করে দিয়েছে। এবার খুন করার পরে এবার দেখুন, মৌলিক তো ওর মধ্যে তো নেই, যেহেতু ওটা শয়তান কন্ট্রোল করছে, তো একটা বডি মরে যাওয়ার পরে আর একটা বডিকে অন্য কোনো টাইম লাইন থেকে শয়তান নিয়ে এসছে যাতে ও সায়নকে কন্ট্রোল করতে পারে অ্যাট দ্যাট মোমেন্ট। এটাই হচ্ছে পুরো বিষয়টা সিগনিফিকেন্ট, যে যেহেতু বা ওই যে পাস্ট টাইম লাইনে একটা যমজ মেয়েকে দেখানো হবে, ওই যে ক্রিয়েশনটা যে ওর সেম দেখতে, ওই বডিটাকে হয়তো নিয়ে এসছে যাতে সায়নকে কন্ট্রোল করতে পারে। তাহলে দেখুন দুটো বডি আলাদা কিন্তু মাইন্ডটা সেম, যে ইমোশন গুলো সবকিছু কিন্তু সেম, তার কারণ ও
যে বডিটা মৌলির মারা গেল বা যেটাকে দাহ করে দিল সায়ন, সেটা কিন্তু পরের মৌলিটা যখন এলো তখন কিন্তু সেই মৌলিটা সবকিছু জানে, যা ঘটনা ঘটেছে তা হয়েছে সবকিছু জানে, যা যা সায়নের সাথে তার যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সবকিছু জানে। তাহলে ভেবে দেখুন, এই বডিগুলো ম্যাটারই করছে না, করছে কি ব্রেনটার যে ভিতরের সোলটা সেটা সেটা কিন্তু কন্ট্রোল করছে কমপ্লিটলি শয়তান। তো যার যে মৌলি অ্যাকচুয়ালি তার মানে শয়তান, এবং ওর সাথেই কিন্তু যে পাস্ট টাইম লাইনে বডির ডিলটা হয়েছিল বলে মৌলির বডিটাতে এই টাইম লাইনে শয়তান আছে। এবং তাহলে শয়তান চলে যাচ্ছে কেন, ওইটাই হচ্ছে তার কারণ, কারণ মৌলির যে অ্যাকচুয়াল যে এই টাইম লাইনে থাকার যে বডিটা সেটাকে কিন্তু পুরোহিত মাধব ভট্টাচার্য খুন করে দিয়েছে। তো অন্য একটা টাইম লাইন থেকে এই বডিটাকে এনেছে শুধুমাত্র এই টাইম লাইনে সায়নকে কন্ট্রোল করতে বলবে। সায়নের কন্ট্রোল, যেহেতু গঙ্গা মারা যাওয়ার পর সায়নের ওপর আর ওই ওষুধের প্রভাবটা থাকবে না, যেহেতু গঙ্গা মারা গেছে সেহেতু আর মৌলিরও এখানে কোনো কাজ নেই সায়নকে কন্ট্রোল করা, তাই মৌলির লাস্ট মোমেন্টে কিন্তু চলে যাবে। এটা গেল ফার্স্ট কোশ্চেন। এবার সেকেন্ড, যেটা সবাই মানে অনেকেই বুঝতে পারেনি, সেটা হয়তো যে গল্পের যে মণি বলে যে বাচ্চা মেয়ের ক্যারেক্টার, বাচ্চা ছেলের ক্যারেক্টারটা থাকবে, সে জঙ্গলে কাকে মা বলে ডাকতো, এটা কিন্তু একটা খুব বড় কোয়েশ্চেন, এটা কিন্তু ভালোভাবে ব্যাখ্যাও করা হয়নি। তো এটা যেটা আমার অ্যান্সার মনে হয়েছে, যে এই মণি বলে ছেলেটা জঙ্গলে যে যেত বা হারিয়ে যেত, সে কিন্তু অ্যাকচুয়ালি মা বলে মৌলিকেই ডাকতো। মৌলি জঙ্গলে এসে নানান রকমের হয়তো তার যে রিচুয়াল প্র্যাকটিস সেগুলো করতো, কারণ ও তো শয়তান, ও সেই রকমের প্র্যাকটিস করতো, বাট ওর একটা কিন্তু লক্ষ্য ছিল। এখানে রাইটার কিন্তু কাইন্ড অফ আমি বলতে পারি যে শয়তানের দিকটা ভালোই দেখিয়েছে, তার কারণ ও কিন্তু খারাপ লোকেদেরকেই বেছে বেছে মারতো। তো সেই জন্য যে ও প্র্যাকটিস গুলো করতো সেই জায়গায় কিন্তু মনি থাকতো। অথবা এরামও হতে পারে, এরামও হতে পারে যে আহ, যে সমস্ত এই যে মানুষরা আছে গ্রামের খারাপ মানুষরা যাদেরকে খুন করা হচ্ছে, তাদের যে উইটনেস থাকতো সেটা মনি থাকতো, বাট তাকেও কিন্তু কন্ট্রোল করতো শয়তান। হয়তো যে নিয়ন্ত্রক, একটা কথা বলবে না যে প্রচুর শক্তি থাকে, কিন্তু তাদের সাথে কিন্তু নিয়ন্ত্রক থাকার দরকার, যে পুরো ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করবে। তো সেই হিসাবে হয়তো মনি একটা দর্শক হয়ে থাকতো যে সায়নকে কন্ট্রোল করতো। আর একটা কথা, এই একটা জায়গা দেখাবে চারজন তাস খেলছে, রেপিস্ট বেসিক্যালি, তারা ধর্ষণকারী, তাদেরকে মনি দেখছে কিন্তু তারা খুন হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু একটা খুব ভালো বিষয় আছে, এটা কিন্তু বুঝতে হবে যে মনি কিন্তু খুনগুলো করছে না, করছে সায়নের ওই যে রাক্ষসের যে ব্যাপারটা আছে সেই কিন্তু খুনগুলো করছে, মনি জাস্ট দর্শক হয়ে দেখছে। সে একটা হিপনোটাইজ দর্শক যাকে কন্ট্রোল করছে ওই মোমেন্টে মৌলি বা শয়তান, সে জাস্ট উইটনেস করছে বিষয়টা। এটাই কিন্তু এর সিগনিফিকেন্ট। কারণ মনির মধ্যে কিন্তু আলাদা কোনো রাক্ষস সত্তা নেই, ও যে অত নৃশংসভাবে ওদেরকে খুন করবে, খুনটা সায়নই করছে, সায়নের রাক্ষস সত্তাটাই করছে, উইটনেস করছে মনি। এটা কিন্তু এই বিষয়টার একটা পাত অবশ্যই। আরেকটা যেটা, যে পুরোপুরি মনিকে কিন্তু জঙ্গলে যাওয়ার পরে মৌলি বশ করে রাখতো, যার জন্য ও কিন্তু বিষয়গুলো উইটনেস করে, ও তো এমনি বনে বাজারে ঘুরে বেড়ানো একটা ছেলে, যে কিন্তু বিষয়গুলোকে উইটনেস করে রাখতো। আর একটা জিনিস যেটা অনেকেই বলেছে, যে এই যে মৌলির ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটাই কি আসলে যে সে মানে যে ডেড বডি যেটা যে মারা গেল, মাধব ভট্টাচার্য যাকে মেরে দিল, সেই ডেড বডিটা গেল কি করে ওই লফট অব্দি, গঙ্গার ঘরের যে লফট অব্দি ওই জায়গায় গেল কি করে? এবার বুঝতে হবে, মৌলিকে যখন এই টাইম লাইনের বডিটাকে মেরে দিচ্ছে, তখন কিন্তু মৌলির বডিটা মরে গেল, বাট শয়তান তো বেঁচে আছে। ও তার মানে অন্য টাইম লাইন থেকে আর একটা বডিকে নিয়ে আসে, এসে ওই বডিটাকে ওই লফট অব্দি নিয়ে যায়। এবং তার থেকেও বড় কথা, এর একটা কিন্তু খুব ভালো কারণ আছে, সেটা হলো সায়নের কাছে মানে যখন ফিরে আসার জন্য পুরোপুরি একটা অন্য বডি বা অন্য মানে টাইম লাইন থেকে বডি নিয়ে আসে, এবং ওই লফট অব্দি কিন্তু বডিটা মৌলি নিজেই মানে ওই অন্য টাইম লাইন থেকে আসা বডিটাই সম্ভবত এই বডিটাকে নিয়ে ওই লফটে রেখে দেয়। ওই জন্য ও কিন্তু সায়নকে গিয়ে হিন্টস দিয়ে দেয় যে এই জায়গাটা কিন্তু অতি অবশ্যই দেখবে, কারণ ওইখানেই ওই বডিটা রেখে দিয়েছে, ওই বডিটার দাহ হওয়াটা খুব দরকার, সেই জন্যই হয়তো বডিটা দাহ করে। এবার যে প্রশ্নটা সবচেয়ে বেশি উঠছে, যে প্রত্যয় এবং তনুজা দুজন যে রিপোর্টার, রিপোর্টার তনুজা আর প্রত্যয়, এরা যে ভূপেন বাবু এবং রতনের সাথে কথা বলতে গেছিল সেই রাজবাড়িতে, সেখানে গিয়ে এদের দুজনকে খুন করলো কেন? অথবা এই সেম ঘটনার আগের রাতে যখন এরা দুজন মনিকে ফলো করে জঙ্গলে যাবে, তারপর এরাও কি হিপনোটাইজড হয়ে গেছিল? আর হয়েছিল তো করেছিল কি? দেখুন, এর একটা সিম্পল উত্তর আছে, সেটা হলো তনুজা এবং প্রত্যয় যখন ওই রাজবাড়িতে যায়, এবং সম্ভবত ক্যারেক্টারের নাম হবে ভূপেন বাবু এবং
সরি আমি একবার দেখে নিচ্ছি একবার। ভূপেন বাবু আর হচ্ছে রতন, রাইট। বেলতলার রাজবাড়িতে ভূপেন বাবু এবং রতন এদের দুজনের সাথে যখন দেখা করে এবং ধীরে ধীরে প্রথমত ভূপেন বাবু তো কিছু বলতেই চায় না, রতনের থেকেই ইতিহাসটা তারা জানতে পারে এবং ইতিহাসটার মাধ্যমে তারা এটা কনফার্ম করে যে কালীপদর যে ইতিহাসটা সেটা জানতে পারে এবং ওষুধের বিষয়টা কিন্তু ওইখানেই আবিষ্কৃত হয় যে একটা ওষুধ আছে যেটা খেলে কিন্তু এরকম দানবীয় সত্তার মানে তাদের সন্তান জন্মাতে পারে এবং এই ওষুধটার ব্যাপারটা যাতে না চারিদিকে ছড়িয়ে পড়ে, এই ওষুধের ব্যাপারটা ছড়িয়ে পড়লে কি হবে, পুরো সন্দেহটা গঙ্গার দিকে চলে যাবে, সায়নের দিকে চলে যাবে। এই বিষয়টাকে পুরো সারা জীবনের জন্য ধামাচাপা দেওয়ার জন্যই ওইখানে কিন্তু যেহেতু মৌলিক আগের দিন রাত থেকেই ওদের দুজনকে হিপনোটাইজড বা বশ কাইন্ড অফ করে রেখেছে, সেই জন্যই ও কিন্তু ওদের দুজনেরকে দিয়েই ভূপেন বাবু এবং রতনকে খুন করিয়ে দেয় এবং পুরনো চিঠিপত্র ডায়েরি সব জ্বালিয়ে দেয়। এতে সুবিধাটা কি হয় যে এই ওষুধের ব্যাপারটা আর কোনোদিন বাইরে আসবে না এবং ওষুধের ব্যাপারটা বাইরে না এলে কি হবে, গঙ্গা এবং সায়নের দিকে কোনোদিন কেউ আঙুলি তুলতে পারবে না, কারণ ওষুধের যে গুণটা বা বদগুণ যেটাই বলেন সেটা তো কোনোদিন কেউ জানতেই পারবে না, ওষুধের বিষয়টাই ধামাচাপা পড়ে যাবে। তাই জন্য কোনোদিনই এইটা যাতে না বাইরে আসে এবং যাতে না ডেফিনেটলি সায়নের দিকে কখনো কোনো সন্দেহ যায়, সেই জন্য কিন্তু ওদের দুজনকে খুন করায়, তনুজা এবং প্রত্যয়কে দিয়ে ওই দুজন বৃদ্ধকে কিন্তু খুন করা। এটা কিন্তু একটা খুব মানে জায়গা, মানে ইম্পর্টেন্ট জায়গা, যেটা কিন্তু অনেকেই বুঝতে পারেনি যে এই ঘটনাটা ঘটলো কেন, অনেকেই বুঝতে পারেনি। আর একটা যেটা বিষয়, মানে কেউ সত্যিটা কোনোদিন প্রমাণই করতে পারবে না যে এরকম কোনো ওষুধ হয় বা এর জন্য এর থেকে কেউ জন্মে এরকম রাক্ষস হতে পারে, এটা কেউ প্রমাণই করতে পারবে না। এবং এরপর অবশ্যই একটা জিনিস, যে যে কোশ্চেনটা অনেকে জিজ্ঞাসা করছে যে কুসুম, কুসুম বলে যে ক্যারেক্টারটা, সে লাস্টে ইন্সপেক্টর এবং দিলুবাবুকে বা দিলীপ দস্তিদারকে বিষ মেশানো, বিষটা দিল কিভাবে, পয়জনটা দিল কিভাবে, আর ওইটুকু বাচ্চা মেয়ে ওই যেখানে গঙ্গাকে খুন করা হচ্ছিল, জ্বালিয়ে দেওয়া হচ্ছিল, সেখানে পৌঁছালোই বা কি করে এবং সেখানে গিয়ে সে সায়নকে বাঁচালোই বা কিভাবে, এবং তারপর আবার সে ঘরে ফিরে এসে দিলুবাবু এবং ইন্সপেক্টরকে বিষ মেশানো চা দিয়ে মারলই বা কিভাবে। এইখানে কিন্তু একটা অনেক গুরুত্বপূর্ণ মানে একটা একটা রূপক ব্যাপার কিন্তু ইউজ করা হয়েছে, এটা অনেকেই বুঝতে পারবেন না, যে এই কুসুম বলে ক্যারেক্টারটা সবসময় কিন্তু একটা জিনিসকে প্রথম থেকে বলে আছে যে তার আপেল খেতে খুব ভালো লাগে, আপেল খেতে যেহেতু তার ভালো লাগে এটা কিন্তু প্রথম থেকে বলছে। এবার আমি একটা জিনিস রিসার্চ করে বার করেছি চ্যাট জিপিটি থেকে, সেটা হলো এই আপেলের মধ্যে বেসিক্যালি একটা অ্যামিগডালিন, অ্যামিক হ্যাঁ অ্যামিগডালিন, অ্যামিগডালিন বলে একটা কিন্তু ন্যাচারাল কম্পাউন্ড থাকে, অ্যামিগডালিন বলে একটা ন্যাচারাল কম্পাউন্ড থাকে আপেলের যে বীজ বা দানা হয় তার মধ্যে, এবং এটা থেকে কিন্তু হাইড্রোজেন সাইনাইড তৈরি করা যায়। সো এই জায়গায় কিন্তু বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, এই অ্যামিগডালিন এবং হাইড্রোজেন সাইনাইড যে পয়জনটা আপেলের বীজ থেকেই কিন্তু তৈরি হয়। এবার ভেবে দেখুন, মৌলি আর গঙ্গা এরা কিন্তু বেসিক্যালি কাজ করতো কিসের উপর, এরা করতো কিন্তু আয়ুর্বেদিক ট্রিটমেন্ট বা যে কোনো রকমের ট্রিটমেন্ট করতো, এদের কাছে কিছু একটা ওষুধ ছিল যেটা, যেগুলো ট্রিটমেন্ট করে এরা কিন্তু অনেক মানুষের রোগ সারিয়ে দিত। তো এই যে এরা রোগ সারিয়ে দিত, এরা তার মানে কিন্তু এই রাসায়নিক পদ্ধতিগুলো জানতো কিভাবে পয়জন বা মেডিসিন বানানো যায়। সে এবার আপনি আর একটা জিনিস ভেবে দেখুন, এই কুসুম কিন্তু মৌলির সাথে দেখা করতে যেত মাঝে মধ্যে গঙ্গাদের বাড়িতে, তো সেখানে যে মৌলি একে অ্যাপেলের বীজ থেকে এই হাইড্রোজেন সাইনাইড বানানো শেখায়নি, সেটা আপনি বুঝছেন কি করে? এই জন্যই তো ফলটা আপেল ব্যবহার করা হয়েছে, অন্য কোনো ফল কিন্তু ব্যবহার করেনি সায়ক আমানদার রাইটার। সে কিন্তু রাইটার হিসাবে অন্য কোনো ফল ইউজ করতে পারতো যে কুসুমের এই ফলটা খেতে ভালো লাগে, বাট সে খুব চালাকির সাথে ইউজ করেছে আপেল ফলটা, কারণ আপেলের বীজ থেকেই একমাত্র ন্যাচারাল কম্পাউন্ড অ্যামিগডালিনের মাধ্যমে হাইড্রোজেন সাইনাইড প্রস্তুত করা যায়। এই জন্যই এই গল্পটাকে এতটা এত হিডেন ডিটেলস রাখা হয়েছে এই গল্পটার মধ্যে, যে ডিটেলস ছোট ছোট ডিটেলস আপনি মিস করে গেলেই কিন্তু প্রবলেমে পড়ে যাবে। এবার দেখুন, এই জায়গাটা বুঝতে হবে যে কুসুম ওই স্পটে পৌঁছে গেল কি করে। কুসুমকেও কিন্তু মনির মতো কিছুটা ক্ষেত্রে মৌলি কন্ট্রোল করতো এবং হয়তো ওই জায়গায় বাঁচানোর জন্যই, সায়নকে বাঁচানোর জন্যই মৌলিকে ডেকে এনেছিল, মৌলি নিজেও কিন্তু বাঁচাতে পারতো, বাট এইটা বুঝতে হবে এই যে সেকেন্ড বডিটা যেটা মৌলির এসছে, এ কিন্তু খুব একটা বেশি কিছু করেনি, ফিজিক্যালি করেনি, কিন্তু এই বডিটার হয়তো রেস্ট্রিকশনই ছিল কিছু, যেটা সেকেন্ড বডিটা, মৌলির ফার্স্ট বডিটা না সেকেন্ড বডিটা, এই সেকেন্ড বডিটার কিন্তু কিছু রেস্ট্রিকশন ছিল, এই রেস্ট্রিকশন গুলো কিন্তু ডেফিনেটলি
ফার্স্ট বডিটা ছিল, ফার্স্ট বডিটা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো সেই গিয়ে সায়নকে বাঁচাতো। যেহেতু ফার্স্ট বডিটা নেই সেহেতু সেকেন্ড বডিটা রেস্ট্রিকশনের জন্য সে কুসুমকে ডেকে এনেছিল এবং কুসুমকে দিয়ে সায়নকে ওই স্পটে বাঁচিয়েছিল। এর থেকেও বড় বিষয় হচ্ছে কুসুম কিছুটা ক্ষেত্রে যেহেতু মৌলির বসে ছিল, সেই জন্য কিন্তু মৌলি ওকে কন্ট্রোল করে নানান রকমের এই মানে সায়নকে বাঁচানো থেকে শুরু করে বা এই বিষ, ও হঠাৎ করে ও দিলুবাবু বা একে বিষ মিশানো চাটা খাওয়ালোই বা কেন ইন্সপেক্টর গাঙ্গুলিকে? ও তো একটা বাচ্চা মেয়ে। কারণ ওই সময়ও কিন্তু কুসুমের ওপর কন্ট্রোল ছিল মৌলির, মানে শয়তানের অ্যাকচুয়ালি আমরা বলতে পারি। তো সেই জন্যই কিন্তু এটা কুসুম সাকসেসফুলি করলো এবং লাস্টে দিলীপ দস্তিদার এবং ইন্সপেক্টর গাঙ্গুলি কিন্তু মারা গেল। এবং এরপরে যেটা সবচেয়ে বড় কোশ্চেন সেটা হলো, যেটা গল্পের একদম মেন কোশ্চেন সেটা হলো, সায়ন সবকিছু তো ভুলে গেল, লাস্টে দেখালো সায়ন, তনুজা, প্রত্যয়, ইন্সপেক্টর সঞ্জয় সবার মেমোরি কাইন্ড অফ মুছে গেছে। তাহলে সবার যখন মেমোরি মুছে গেছে, এই গ্রামবাসীদের ওপর কেসটা কে করলো? এখানেও একটা টুইস্ট আছে কিন্তু। কেসটা করেছে সায়নের বাবা বিপ্লব বাবু। বিপ্লব বাবু তো উকিল, তো তিনি যখন উকিল তিনি কেসটা করেছেন এবং তার ছেলের সাথে যা হয়েছে দেখুন, মেমোরি মুছে দেওয়া হয়েছে। কতটুকু মেমোরি মুছে দেওয়া হয়েছে? মেমোরি বেসিক্যালি মুছে দেওয়া হয়েছে হচ্ছে সেকেন্ড মৌলির পুরো মেমোরিটা মুছে দেওয়া হয়েছে। আমার যা মনে হয় যে সেকেন্ড মৌলির এবং ফার্স্ট মৌলির যে এক্সিস্টেন্সটা সেই মেমোরিটা কিন্তু মুছে দেওয়া হয়েছে সায়নের মাথা থেকে বা সঞ্জয়ের মাথা থেকে বা সকলের মাথা থেকে। এই মৌলির এক্সিস্টেন্স, ফার্স্ট সেকেন্ড দুটো মৌলিরই এক্সিস্টেন্সটা মুছে দেওয়া হয়েছে, কারণ ফার্স্ট মৌলির এক্সিস্টেন্সও কিন্তু মুছে গেছে। নইলে কিন্তু লাস্টে ওই ফুলটা দেখে সায়ন চিনতে পারতো ওকে মৌলি দিচ্ছিল, ফার্স্ট মৌলি দিচ্ছিল। ও যখন ফুলটা দেখে চিনতে পারেনি, তার মানে কিন্তু এটা আমাদের ধরে নিতে হবে যে দুটো মৌলির এক্সিস্টেন্সে কিন্তু, বা গঙ্গা সায়নের মা, সেই জিনিসটাও কিন্তু সায়ন লাস্টে ভুলে যাবে। সেই জন্য একজন মহিলাকে ডাইনি অপবাদে খুন করা হয়েছে বা জ্বালিয়ে দেওয়া হয়েছে নৃশংসভাবে, সেই এগেনস্টেই কিন্তু কেসটা করা হয়েছিল কোর্টে। ভালোভাবে বুঝবেন, এখানে কিন্তু কোনো রকম গঙ্গা যে ওর মা, এই সিম্প্যাথিটা কিন্তু আর শেষের দিকে কাজ করছে না, কারণ ওই মেমোরিটাও কিন্তু ও ভুলে গেছে। জাস্ট এটুকু মনে আছে যে একজনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং দুটো মৌলির সাথে ওর যে কাটানো স্মৃতি সেগুলো কিন্তু সব ও ভুলে গেছে, সায়ন ভুলে গেছে। এবং সায়ন নয়, বাকি সবাই কিন্তু ভুলে গেছে। এই জায়গায় কিন্তু দাঁড়িয়ে এটাই একদম রাইট মনে হচ্ছে আমার থিওরি। কারণ রাইটার অনেক কিছুই এমন লিখেছে যে জিনিসগুলো কিন্তু আমরা নিজেরাও, মানে আমিও এগুলো আমার অ্যাজাম্পশনের ওপরই বেস করে বলছি। এবার যেটা গল্পের নাম কুয়াশার ফুল কেন, এই প্রশ্নের উত্তরটা যদি আমি বলি, এখানে একটা খুব ভালো জিনিস বলেছে, মানে আমি লিখেছিলাম যে যে গঙ্গার মানে কি বলবো, মৌলি একটা জিনিসে মানে একটা ব্যাখ্যা দিয়েছিল, এই ফুলটা যখন সে প্রথম সায়নকে দেবে, এই ফুলটার একটা খুব ব্যাখ্যা দিয়েছিল যে জঙ্গলে দাবানল লেগে, ভয়াবহ দাবানল লেগে সব পুড়ে ছাই হয়ে গেলে তারপরে এই ফুলটা ফোটে। তো এর যে একটা মেটাফরিক রেফারেন্স আছে সেটা হলো, এই ফুলটা সায়ন নিজে গঙ্গার জীবনে ভয়াবহ দাবানল ও অত্যাচার, মানে গঙ্গাকে তো বেসিক্যালি ধর্ষণ করা হয়েছিল এবং তার উপর অত্যাচার করা হয়েছিল, সেই অত্যাচার এবং ধর্ষণ থেকে যে ফুলটা সৃষ্টি হয়েছে সায়ন, সেটা হচ্ছে যে সন্তানটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে সায়ন। এবং এই সায়নের মধ্যে কিন্তু ক্ষমতা আছে যে জঙ্গলে যেমন দাবানল লাগলে সব ধ্বংস হয়ে যায়, সেরকম সবকিছু কিন্তু ধ্বংস করে দেওয়া। যে ও যদি ঠিকঠাক ওর মায়ের সংস্পর্শে আসে, গঙ্গার সংস্পর্শে আসে, ও কিন্তু সমস্ত কিছু ধ্বংস করে দিতে পারে। এরপরেও কিন্তু অনেকে জিজ্ঞাসা করবে যে গঙ্গা যখন মানে নৃশংসভাবে গঙ্গাকে যখন হত্যা করা হচ্ছে, সেই সময় সায়ন তাহলে রাক্ষস হয়ে কেন বাঁচালো না? ওর যখন ও জেনেই গেছে ওর মা, ও কেন বাঁচালো না? আমার মনে হয় এখানে একটা বিষয় আছে, এই যে মৌলি বা এই শয়তানের ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা যদি না চায় তাহলে কিন্তু ও ও কিন্তু একটা জিনিস জানাবে যে এই শক্তিটাকে কিন্তু নিয়ন্ত্রণ করার জন্য একজন নিয়ন্ত্রক দরকার। ওই নিয়ন্ত্রকটা ও ও যদি মনে করে যে এই সময় ও কিছু করবে না, তাহলে ও কিন্তু করবে না। এবং ও কোথাও জানতো কি এটাই নিয়তি, গঙ্গা এখানে মরবে। গঙ্গা যদি না মরে তাহলে তো সায়নের আগামী কেরিয়ার, মানে আগামী ইয়েটা নষ্ট হয়ে যাবে, ও তো সারা জীবন ওইরকমই হয়ে যাবে। সেই জন্যই ওখানে কিন্তু মৌলি নিজেই কন্ট্রোল করে সায়নকে, যাতে না ও সেই তার রাক্ষস সত্তায় বেরিয়ে আসতে পারে। এটা ফার্স্ট। এবং আরেকটা কোয়েশ্চেন যেটা অনেকে জিজ্ঞাসা করবে যে যখন মৌলির প্রথম ভার্সনটা, যেটাকে পরে মাধব ভট্টাচার্য খুন করবে, মৌলির প্রথম ভার্সনটাকে অ্যাকচুয়ালি তাহলে মৌলির যে প্রথম ভার্সনটা তাকে যখন সব গ্রামবাসী মিলে বেঁধে রেখেছিল অর্ধনগ্ন অবস্থায়, সেই সময় ওকে বাঁচিয়ে নিয়ে গেল কে, আর
বাকি দুজনকে যে মেরে দিল, ওখানে যারা যে দুজন পাহারা দিচ্ছিল তাদেরকে যে খুন করলো, সেটাই বাকি। আমার মনে হয় ওটাও কিন্তু সায়নই গিয়ে কিন্তু মৌলিকে, মৌলি তো কন্ট্রোলার, যে নিয়ন্ত্রক, ওই সায়নকে ডেকে এনেছিল, রাক্ষস সত্তাটাকে ডেকে এনেছিল, যে কিন্তু ওই মৌলিটাকে ছাড়ায় এবং বাকিদেরকে যারা পাহারা দিচ্ছিল তাদেরকে খুন করে। তো এই হচ্ছে ওভারঅল আমার অ্যানালাইসিস এই গল্পটা নিয়ে। আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। আলোচনার জায়গা এটা, আমি সব জানি এটা আমি কখনো বলবো না আমি সব জানতাম, বাট আমার গল্পটা নিয়ে এইগুলোই অ্যাজাম্পশন, এইগুলোই লজিক্যাল মনে হয়েছে। এই গল্পটার ক্ষেত্রে এই কোয়েশ্চেন গুলো লজিক্যাল অ্যান্সার এগুলোই আমার মনে হয়েছে। এরপর যদি আপনাদের কিছু মতামত থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে ডেফিনেটলি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং বাংলা সাহিত্য ও বিশ্ব সাহিত্যের যে অডিও স্টোরি বা তার টেক্সট বুক এক্সপ্লেনেশন বা রিভিউ যদি জানতে হয় তাহলে কিন্তু ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেতে ভুলবেন না। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।